হচ্ছে না বড় বড় চল হলুদে খাই আয় ভালো বড় বড় আমাকে ভাই এই গাছে আমাকে ওঠ গাছে কিনারে ধর 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 দোস্ত নাম নাম অফিসে চলে আইছে এ দইরো 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 ডাবল খাই ভাড়িছি আমি আম তোমার জলে বুদ্ধি দিছ আমি বুদ্ধি দিছ তা কষ্টের কাছে গেলা দৌড়ে গেছি না আমি কষ্টের আমিও তো ফিরিলাম না কষ্ট বেশি আমার নামে উঠেছে কি আমি বাড়ি দেখাবো তো আমিও আমি দুঃখে মইরা যাই আমি লজ্জায় মইরা যাই আমি দুঃখে মইরা যাই আমি লজ্জায় মইরা যাই আমার সাথে প্রেম করতে চাইছে পানির জামাই ওরে আমার সাথে প্রেম করতে আমি আবার ওরে আমার এই ওরা আমার কাছটা আম চুরি হলো কেন আজ মেম্বারের দ্বারা বিচার করবে আসসালামু আলাইকুম মেম্বার সাহেব ওয়ালাইকুম আসসালাম মফিজ মিয়া কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ বসো এই তো বসো বসো ভাই মফিজ মিয়া কি সমস্যা কি হয়েছে ওই উত্তরপাড়ার রিঙ্কু সওয়াল আর মেহেদি সওয়াল ওই আমার সেই আড়িভাঙ্গা গাছের আম এই এত স্বাদের আম গাছ সেই আম গাছটা আম পাড়ে মেরে খাইছে ওরা যদি খাতি তো আমি তো খাওয়াতাম না খেয়ে চুরি হলে ভালো করে এই বিচার করেন মেম্বার সাহেব তাহলে মফিজ মিয়া একটু একটা ব্যবস্থা করাই লাগে তাহলে কালকে বিকেলে সালিশ পেলাম আরে তাহলে উত্তরপাড়ার মেহেদি আর রিঙ্কুরে তোমরা বলে দিও কালকে বিকেলে সালিশ তুমিও কালকে চলে আসো ও হেদি ভাই ও হেদি ভাই ও মেম্বারের সালা বন্ধু খাও খাও আর খাবি পটকাল তা আমাদের কি মনে রে কোনো খবর আছে নাই? আরে মেম্বার সাহেব কালকে বিকেলে ডাইছে আচ্ছা তাহলে ঠিক আছে আমি চলে যাবানি। আচ্ছা ঠিক আছে তাহলে আমি চলে গেলাম তোমার কালকেরা মেম্বার সাহেব বিয়েলে ডাইছে আচ্ছা ঠিক আছে কালকে বিকেলে আমি যাবো আচ্ছা ও মফিজ তাহলে কি হয়েছে আমের কি ব্যাপার এরা তো আইছে বলো কি সমস্যা মেম্বার সাহেব ওরা তো আমার কাছে আম চুরি হলো কারণ ওরা তো খাটি যেত আমি তো খাওয়াতাম ওরা আবার না করে চুরি হলে আমার কাছে সব আম কটা ফাইলে নিয়ে গেল এর বিচার করেন কি কি বিচার করা যায় এই তা চুরি করেছে কে কে ওই দুজন সামনে আসো বন্ধু খাও খাও আর খাবি পটকাল তাহলে তোমরা না বললে আম পারলে কেন তোমরা তো বললে ও আম খাওয়া তো তোমাদের ওরে বাবা মফিজ কাকার বগলে চুলি যে দাম ও খাওয়া তো আমাকে আম ও তুই এই বিয়াদব এই আম চুরি হলে আবার বড় বড় কথা কইস বিয়াদব সরের জন্ম সর আমি দুঃখে মইরা যাই আমি লজ্জায় এই মফিজে আলাপ ব্যবহার দেশি না করিস এ সরেশ জাম্মা সর মানে কি জিত ফলে হয় দাঁড়িয়েছ পরে ফাউ বড়াই হ্যাঁ মফিজ তুই কিন্তু মুখ সামলে কথা কও মফিজ আগে শুনিছি চোরের মার বড় গলা এখন শুনি কি চোরের বাপের বড় গলা এই আমি এনে আসি তোরা যদি নিজেরা এরকম গন্ডগোল করিস তাহলে আমার এখানে আসিস কেন মেম্বার বেশি কথা এ রিঙ্কু তাহলে এই মফিজের আমের দাম কত এ নিয়ে এত জ্ঞান ভালো লাগতেছে না তাহলে ওর আমের দামটারে মিটিয়ে দিতে হয় ঠিক মেদি ভাই টাকা দিয়ে দিবানি দুজনে এ মফিজ তোমার কত টাকা লাগবে তোমার আমের দাম কত তোমার সেই টাকা দিয়ে দেবো যাও টাকা লাগবে 1 লাখ শালি যদি আমি মানি তাছাড়া মানবো না
আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জাই মইরা যাই, আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জাই। এ মফিজ, তুমি কি গাঁজা মাজা খেয়ে আইছো নাই? তোমার ওই সাইরেন আর ওর দাম 1 লাখ টাকা হয়। মেম্বার সাহেব, এলাকায় তো মাদক খুব চলছে, মফিজে খাচ্ছে। আমি জীবনে একটা বিড়ি খেলাম না, ফিরে আমারে কেলেমটা দিল। হ্যাঁ লজ্জাই মফিজ খাইছে তো গাছের কয়টা আম, পোলাপান মানুষ, আসলে ওকে তো ক্ষমা করে দাও তুমি। পোলাপানের শাস্তি দিয়ে দিচ্ছি, আর সামান্য কিছু টাকা তোমার দেবে না, ঠিক আছে? এটা আমি দেখতেছি, তুমি বিষয়টা আসলে কি করে না থাকে। কত মফিজ ওই কত মতো না, 2টা আমের সারা কিনে দেবেন, আড়ি ভাঙাটা খাইছেন, আড়ি ভাঙা কিনে দেবেন। আজিত পালা রে কাম দাও। আন্দার লজ্জাই এই বাস কর, বাস কর। যাই, আমি দুঃখে মইরা যাই, ভাই ভাই, আমি এই ওঠ ওঠ, লজ্জাই মইরা যাই। শাস্তি করবে। আমার সাথে প্রেম করতে চাই সে পারে